আরে শুভ ভাই কার লগে যে পাঙ্গা দিতে আইছে। খুবই কাঙ্ক্ষিত একটি ট্যুর করতে যাচ্ছি ঢাকা থেকে চাঁদপুর। আর আজকে এই ট্যুরে আমাদের সাথে আছে একটি বাজাজ পালসার N250, হিরো এক্সিমার এবং সেই সাথে হোন্ডা CB150X। আমার খুব ইচ্ছে ছিল এই বাইকগুলো দিয়ে ট্যুর করার, একসাথে জাস্ট বোঝার জন্য এই বাইকগুলো ট্যুর করে কেমন মজা। আমি যদিও হোন্ডা CB150X নিয়ে অনেক ট্যুর দিয়েছি, সেই সাথে N250 নিয়ে ট্যুর দিয়েছি, এবং আজকে আমি হিরো এক্সিমার বাইকটি রাইড করছি ট্যুরের ফিল পাওয়ার জন্য। আর এদিকে রাজীব ভাই চালাচ্ছে আমার হোন্ডা CB150X, আর শুভ ভাই তো তার বাজাজ পালসার N250 তার হাত থেকে ছাড়তেই চায় না। ওরে কি বা ব্ল্যাক কালার ফুল ম্যাচ করে উনি বাইকটা রাইড করছে। আজকে একটি বিশেষ ব্যাপার আছে। এই এক্সিমার বাইকে একটা বুস্ট আপ করা হয়েছে এবং সেটা হচ্ছে এয়ার বুস্ট অক্সিজেন বুস্টার। আমরা তো কত ধরনের বুস্ট আপ করি বাইকের একটা ভালো অ্যাক্সেলেশন পাওয়ার জন্য, লাইক অকটেন বুস্টার, ভালো মানে স্পার্কিং প্লাগ, আরও কত কি। ঠিক তেমনই বাজারে নতুন একটা প্রোডাক্ট আসছে যেটা আমাদের বাইকের যে অক্সিজেন, যেটা ফুয়েলকে বার্ন করতে সহযোগিতা করে, সেই জিনিসটাকে বুস্ট আপ করে। তো যদিও আমি শুভ ভাই আমরা অনেক আগেই বাইকে ইনস্টল করেছি, কিন্তু আমাদের রাজীব ভাই আজকে ইনস্টল করলো তার এই হিরো এক্সিমার 210cc বাইকে। এই এক্সিমারটা হচ্ছে সেই এক্সিমার যেই এক্সিমার দিয়ে আমি রিভিউ করেছিলাম, এবং তখন এই বাইকটি ছিল 2000 কিলোমিটার চলা, আর এখন হচ্ছে 4127 কিলোমিটার চলা। এবং এই বাইকটাকে আমি মোটামুটি একটু পুশ করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি এই অ্যাড পাওয়ার, এই অক্সিজেন বুস্টারের জন্য কি পরিমাণ পাওয়ার ডেভেলপ হচ্ছে। নদীর দুই পাশ খুবই শান্ত, খুবই নিরিবিলি, আজকে আকাশে রোদ উঠেনি, খুবই চমৎকার একটা ফিল পাচ্ছি। বাতাস এখানে আবল দাবল বাতাস, যদিও দু একদিন আগে আমাদের দেশে একটা ভালো ঝড় গিয়েছে, যাই হোক আলহামদুলিল্লাহ এখন ঝড়টা নাই বলে আমরা রাইড করতে পারছি। তো একটু দেখবো পুশ করে যে কেমন ডেভেলপ হলো। আমি এই বাইকটা রিভিউ করার আগেও পুশ করে রাইড করেছিলাম এবং যথেষ্ট বোঝার চেষ্টা করেছিলাম, আর এখনও যা বুঝতে পারছি শুধু একটা কথাই বলবো, যথেষ্ট ইমপ্রুভ হয়েছে এই হিরো এক্সিমার বাইকে। ওরে গতবার আমার কর্নারিং করতে একটু সমস্যা হয়েছিল, এইবার সমস্যাটা হচ্ছে না। আমাকে আসলে রাজীব ভাইকে জিজ্ঞেস করতে হবে এই এক্সিমার বাইকে কি এমন করেছে যে এখন আগের থেকে বাইকটা অনেক স্পিড হয়েছে। যতটুকু বুঝতে পারছি, সম্ভাবনা করছি সম্ভবত উনি বাইকের যে পিছনের শক অ্যাবজর্ভার সেটাকে একটু হার্ড করেছে। যাই হোক বাকিটা ওনার কাছ থেকেই শুনবো। তো এক্সিমারের একটা বিষয় খুবই স্পষ্ট বুঝতে পারছি, এটা ট্যুর করার জন্য আসলে খুব ভালো একটা স্পোর্টস বাইক। এর আপরাইজ হ্যান্ডেল বারের কারণে রাইডিংটা অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায় অনেক কমফোর্টেবল। রাজীবের ইন্টেনশন ছিল সে একটা কমফোর্টেবল স্পোর্টস বাইক চায়, সেই জায়গা থেকে একবারে 100-এ 100। আমি যে CBX-টা ছেড়ে এই বাইকটা রাইড করছি, আমার কাছে কোনোভাবে মনে হচ্ছে না যে আনকমফোর্টেবলভাবে রাইড করছি। যদিও হাতে হালকা একটু মানে পেইন হচ্ছে, কিন্তু এই পেইনটা আসলে ইয়ামাহা R5 ভার্সন 3 কিংবা GSX-এর মতো পেইন না। অনেকটা এটার হ্যান্ডেলবারের পজিশনটা CBR-এর থেকে একটু উঁচু মনে হচ্ছে। অ্যাড পাওয়ারের কারণে এর যে থ্রটল রেসপন্স অনেক বৃদ্ধি পেয়েছে, সেটা আসলে অনেক বলা যাবে না, বাট ইমপ্রুভমেন্টটা চোখে পড়ার মতো। অনেকের কারণে বলছি না, এটা আসলে একটা বেসিক অ্যাডিটিভ। এটা আসলে ওইভাবে কোনো বাইকের BHP বা টর্ক বৃদ্ধি করে না, বাট একটি বাইকের যে BHP বা টর্ক থাকে সেটাকে এনশিওর করে। আসলে ফুয়েলটাকে যদি সঠিকভাবে বার্ন করা যায় তাহলে তো যে কোনো বাইকেরই একটা ভালো পারফরমেন্স আসবে। তো এই এক্সিমারের সেই বিষয়টা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি অবশ্য আমার হোন্ডা CB150X এবং সুজুকি ZN125 বাইকে, ইভেন সুজুকি GSX-এর বাইকে এই অ্যাড পাওয়ারটা অনেক আগে ইনস্টল করেছি, কিন্তু আসলে আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাইনি। তো রাজীব ভাই, আপনি যে এক্সিমারে যে অ্যাড পাওয়ারটা ইনস্টল করলেন অক্সিজেন বুস্টার, তো আমি তো বেশ ভালোই মজা পেলাম। আপনি কেমন মজা পেলেন? আসলে আমি তো এক্সিমারে ফার্স্ট টাইম আজকে ইনস্টল করলাম, এর আগে আমি V4 চালাইছি। বলেন কি? V3 তো চালাইছি। তাই? মানে আপনি অ্যাড পাওয়ারকে কত বছর ধরে চিনেন? আমি অ্যাড পাওয়ারকে চিনি লাস্ট 2 বছর ধরে। 2 বছর ধরে? বলেন কি? আমি কিন্তু আসলে জানতাম না যে রাজীব ভাই অ্যাড পাওয়ার এর আগেই ব্যবহার করেছে। আমি ভেবেছিলাম যে রাজীব ভাইয়ের আগে আমি ব্যবহার করেছি। আমি অ্যাড পাওয়ারের নামটা শুনেছি আমাদের শুভ ভাইয়ের কাছ থেকে। শুভ ভাই, আপনি একটু বলেন তো এই অ্যাড পাওয়ারটা কিভাবে কাজ করে? অ্যাড পাওয়ারটা আমি ইউটিউব থেকেই দেখেছি আর কি। সেটা হচ্ছে যে অ্যাড পাওয়ারটা যেটা দেখলাম যে এটা একটা গ্লাসের বক্সের মধ্যে রাখে, একটা মোমবাতি জ্বালিয়ে রাখে। যখন অ্যাড পাওয়ারটা ওই বক্সের ভিতরে ঢুকায়, চেম্বারে ঢুকায়,
মোমবাতির আলোটা একটু বেশি ফ্লোরিশ হয়, আবার ওটা বের হয়ে যায়, আবার রেগুলার ওয়াইজ যেভাবে একটা মোমবাতি জ্বলান ওইভাবে জ্বলে। তো এটা হয় কি, আসলে অক্সিজেন যদি কম হয়, অক্সিজেনের লেভেলটা যদি একটু কম ফিল হয়, অক্সিজেনই তো আসলে জ্বালানির একটা অংশ, বার্ন করে চেম্বার বাড়ানোর জন্য। হ্যাঁ, অক্সিজেন না থাকলে বার্ন হবে না। সো অক্সিজেন লেভেলটা একটু বাড়ানো, আসলে বাড়ানো তো ডিরেক্ট বাড়ানো যায় না, যেটা হচ্ছে যে বাতাসের মধ্যে যেই আদার্স যেই ইনগ্রিডিয়েন্টসগুলি থাকে, নাইট্রো মনোক্সাইড, নাইট্রোজেন, এগুলি কার্বন ডাইঅক্সাইড এগুলি থাকে, এগুলিকে পিউরিফাই করেই সে আসলে অক্সিজেনটাকে শুধু সাপ্লাই দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, তার মানে আপনি মানে এটা অনেকটা এমনটাই তো প্রমাণ হয় বা এমনটাই তো মনে হচ্ছে আমার কাছে রাইড করার পর আমার নিজের বাইকগুলো, এবং সেই সাথে আজকে এক্সেমারও ট্রায়াল বেসিসে দেখলাম যে অনেকটা অকটেনে যেমন অকটেন বুস্টার কাজ করে যেরকম, ঠিক অক্সিজেনটাকে সে বুস্ট করতেছে। সো এটা অ্যাকচুয়ালি অক্সিজেন বুস্টারই বলা যায়, রাইট? অক্সিজেন বুস্টার বলতে পারেন, যেহেতু অক্সিজেনকে বুস্ট আপ করতেছে। আলটিমেটলি রেজাল্ট পাবেন। দেখি আসলে দুই ধরনের বাইকারই কিন্তু আমাদের বাংলাদেশে আছে। যারা এক ধরনের বাইকার হচ্ছে যারা কিনা একটু পারফরমেন্সটা ভালো চায়, যারা কিনা আসলে ওইভাবে মাইলেজ নিয়ে ভাবে না। আবার আরেক ধরনের বাইকার আছে যারা কিনা একটু মাইলেজ নিয়ে একটু স্যাটিসফাইড থাকতে চায়। আসলে এই অক্সিজেন বুস্টারটা আমাদের যেটা মনে হলো, কেউ যদি নর্মালি রাইড করে সে মাইলেজ ভালো পাবে, আর কেউ যদি থ্রটল প্রেস করে চালায় তখন সে পাওয়ার ভালো পাবে। আসলে দুইটার সাথে কিন্তু খুবই ওতপ্রোতভাবে সম্পর্ক, যে মাইলেজ ভালো মানে ভালো পাওয়ার সে ডেলিভারি করছে। এদিকে রনি ভাইও আমাদেরকে দৌড়ঝাঁপ করে ধরে ফেললো। এখন আমরা 4টা বাইক হয়ে গেলাম, 2টা CB150X এবং সেই সাথে একটা এক্সেমার এবং N250। ভালোই হলো, এক খালি বাইক নিয়ে আমরা চাঁদপুরে যাচ্ছি। দুঃখজনক হলেও সত্য, রাস্তাটা একেবারে পুরোপুরিভাবে ভালো করা হয়নি, মাঝে মধ্যে বেশ ভালোই ভাঙাচুরা আসে। তবে এক্সেমারের শকআপের রেসপন্স যথেষ্ট ভালো, যার কারণে ভাঙাচোরা খুব একটা বেশি কষ্ট হয় না। আরেকটা জিনিস খুব সুন্দরভাবে এই চাঁদপুরের রাস্তায় বোঝা যাবে, সেটা হচ্ছে যে কর্নারিং ক্যাপাবিলিটি। কারণ এই রাস্তায় অনেক ছোট ছোট কর্নারিং রয়েছে, খুব বেশি স্পিডে কর্নারিং করা যায় না, তবে মিনিমাম স্পিডে চমৎকারভাবে কর্নারিং করা যায় যদি করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে বাইকের কর্নারিং করার ক্যাপাবিলিটি। তো এক্সেমারের ওয়েটটা আসলে উপর দিকেই বেশি মনে হয়, যার কারণে বোঝা যাবে সে এই ছোট ছোট কর্নারিংগুলো কেমন হয়। তবে আমার কিন্তু একটা ব্যাপার খুবই ভালো লাগছে, ভাঙাতে মোটামুটি খুব সুন্দর শকআপ রেসপন্স পেলাম, যেটা আসলে প্রশংসনীয়। বাহ, মানে খুব বেশি স্ট্রাগল করতে হয়নি। হয়তো বা অন্য কোনো স্পোর্টস বাইক হলে আমাকে আরও স্লোলি এই ভাঙাচোরা রাস্তাটা পার হতে হতো। আরে অনেক দিন আগে আসছি, তখনকার রাস্তাঘাট একরকম, এখনকার রাস্তাঘাট আরেক রকম। গোয়ালমারি বাজার, এই গোয়ালমারিতেও আমার অনেক বন্ধুবান্ধব আছে, আমি নিশ্চিত তারা ব্লগ দেখলে কনফার্ম কমেন্টে লিখবে যে ভাই আপনি কেন পোস্ট করে আসলেন না। আসলে হঠাৎ করে এই ট্যুরটা প্ল্যান করা হয়েছে। এটা আসলে আমাদের শুভ ভাই, তার চাঁদপুরে একটি ফ্ল্যাটের কাজ চলছে। ও মানে এই চাঁদপুরের রাস্তার যে ভিউ যত দেখি ততই ভালো লাগে। আসলে আমি চাঁদপুর আসার কথা শুনলে আসতে যাই শুধুমাত্র এই রাস্তাটার জন্য। মানে বাংলাদেশের গ্রাম বাংলার যে একটা সৌন্দর্য, এই রাস্তায় আসতে এটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। ওয়াও, নৌকাটা যে যাচ্ছে, পানিটা ছলছল করছে, যদিও অ্যাকশন ক্যামেরার কারণে আপনারা ওইভাবে দেখতে পারবেন না। তো এখানে ভালো রাস্তা পেয়েছে শুভাই, আবার হালকা স্পিডিং করছে। যে স্মুথ রাস্তা, এখানে হালকা পাতলা স্পিডিং না করলে মজা নাই। ওরে কর্নারিং করি দেখি। হ্যাঁ, আগে যেমন আমি বডি ওয়েট নিয়ে কর্নারিং করতে পারিনি, কিন্তু এবার আমি কিন্তু আমার বডিটা নিয়ে সুন্দরভাবে কর্নারিংটা করেছি। মানে একটু জোর খাটাতে হয়, হয় না বললে ভুল হবে, একটু জোর খাটাতে হয়। আমার মনে হয় যে পিছনের শকআপটা হালকা স্টিপ করার কারণে এই কর্নারিংটা আমি করতে পেরেছি। তারপর কোন দিকে, ওয়াও 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 ওয়াও, আগের থেকে বেটার, আগের থেকে ফার বেটার। এরপর আমি শুভ ভাইয়ের বাজাজ পালসার N250ও চালাবো, কারণ যতটুকু শুনেছি শুভ ভাইও কিছু কাজ করেছে, যার কারণে শুভ ভাইও অনেক মজার সাথে বাইকটা রাইড করতে পারছে। এই নদীটার নাম যতটুকু আমি জানি ডাকাতিয়া নদী। ওফ, নদীর চারপাশটা অসাধারণ, আর সুন্দর ঠান্ডা ঝিরি বাতাস এই নদীর এই ব্রিজের উপরে পাওয়া যাচ্ছে। ওরে অস্থির রোড। শুভ ভাই,
আপনি নেকেড স্পোর্টস বাইক দিয়ে তো অদ্ভুত সুন্দরভাবে চালাচ্ছেন, এখন আমি একটু দেখতে চাই আপনার বাইকে কি কি কারিশমা করেছেন। কে আপনি কোনটা চালাবেন? এটা? বাহ, সুন্দর একটা রাইডিং চেঞ্জ। চলেন তো এখন দেখবো N250-র মজা। প্রথমেই যেটা মনে হচ্ছে সামহাউ শুভ ভাই সম্ভবত বাইকের সামনের যে ফ্রন্ট এটাকে স্ট্রিপ করেছে। হ্যাঁ, আমি শিওর। আসলে বাইক থেকে নেমে শুভ ভাইকে জিজ্ঞেস করবো কি কাহিনী করা হয়েছে এই বাইকে। আরে বাপ রে বাপ, মানে আমি যখন চালিয়েছিলাম তখন ওই N250 ছিল 1500 কিলোমিটার চলা, এটাও ঠিক 4052 কিলোমিটার চলা। সো স্মুথ, ফ্রি, আগের থেকে অনেক অনেক ইমপ্রুভ। ওরে সেই অসাধারণ 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 লাগছে। তো এখন পর্যন্ত আমি সমতল রাস্তাতে আছি, যেখানে বাম্পি রোড কিংবা ভাঙাচোরা খুবই কম, যথেষ্ট স্মুথলি বাইকটা এগিয়ে যাচ্ছে। এবং একটা বিষয়ে খুব অবাক লাগছে আমার কাছে যে এটার পিছনের শকাপটা খুব যেভাবে খেলছে সামনের শকাপটা সেভাবে খেলছে না। একটা যে পার্থক্য আছে, একটা স্ট্রিপ একটু বেশি একটা স্ট্রিপ একটু কম, সেটা বোঝা যাচ্ছে। আমার মনে হয় দুইটা শকাপ সমান স্ট্রিপ যদি রাখা যায় তাহলে মনে হয় একটু বেটার হবে। হয়তো বা শুভ ভাই নেক্সট প্ল্যানিং সেটাই থাকবে, পিছনেরটাও কীভাবে একটু স্ট্রিপ করা যায়। তো শুভ ভাইয়ের বাইকেও অ্যাড পাওয়ারটা ইনস্টল করেছে। অ্যাড পাওয়ারের মানে কি বলবো, আমি নিজেও আমার 3টা বাইক ইনস্টল করেছি, খুবই মজা পেয়েছি। তখন আমার কাছে মনে হয়েছিল শুধু আমি মজা পাচ্ছি, অন্যরা হয়তো বা মজা পাচ্ছে না। কিন্তু এখন দেখি যারা অ্যাড পাওয়ারকে চিনে তারা সবাই ইনস্টল করেছে এবং তারা মজা পাচ্ছে। আর যারা চিনে না তারা তো আমার মতো মানে এখন নতুন করে জানছে, নতুন করে জিনিসটা হয়তো বা ইউজ করার চিন্তা ভাবনা করছে। N250টা আমার স্পিডিং করাটা অনেক কনফিডেন্টফুল মনে হচ্ছে, কিন্তু এখন একটু দেখতে হবে ব্রেকিংয়ে কেমনটা কি। তবে আমার কাছে মনে হচ্ছে যে ব্রেকিংটা একটু মানে একটু আনকমফোর্ট। মানে আমি জানি না শুভ ভাই আপনি তো কমিউনিকেটর আছেন, আমার কথাগুলো শুনতেছেন। আমার কাছে এই ব্রেক করে যেটা মনে হলো কিছুটা আনকনফিডেন্ট লাগছে। হয়তো বা এই কারণ হতে পারে যে আমি এক্সিমারটা চালিয়েছি, এক্সিমারটা যথেষ্ট সফট, আমার সিবিএক্স যথেষ্ট সফট, সেই তুলনায় আপনারটা অনেক স্ট্রিপ। কিন্তু যেহেতু এভিএস বাইক, সেই ক্ষেত্রে হয়তো বা কিছুটা হলেও সে ব্যালেন্স করতে পারছে এভিএসের মাধ্যমে, কারণ ধরতে ছাড়ছে। কিন্তু যেই স্ট্রিপটা আছে এইটা যদি নন এভিএস বাইক হয় আমার মনে হয় একটা রিস্কি অ্যাটেম্প হয়ে যাবে। তো আরেকটু চালিয়ে দেখি। আমি ফাইনালি শুভ ভাইকে ক্যামেরার সামনে নিয়ে আসবো আপনাদের সামনে। শুভ ভাইকে জিজ্ঞেস করবো, শুভ ভাই কী এমন জাদু করেছেন আপনার বাইকে, এটার পারফরমেন্সই অন্যরকম হয়ে গেছে। কিন্তু অ্যাড পাওয়ারটাকে আমার কাছে মনে হয়েছে যেটার কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই। অনেকটা অকটেন বুস্টারের মতো ফুয়েলের পাওয়ার বুস্ট করছে, ঠিক তেমনই এই অক্সিজেন বুস্টার বাইকের যে অক্সিজেন এয়ার ফিল্টারের মাধ্যমে যায় সেটাকে বুস্ট আপ করছে। অথবা আপনি এভাবেও নিতে পারেন, আপনি অন্যান্য যে এলিমেন্টসগুলো থাকে বাতাসে সেটার থেকে অক্সিজেনকে ফিল্টার করে পিউরিফাই করে ছেড়ে দিচ্ছে। ওয়েল, সামনে একটা ব্রেক দিব, ব্রেকে গিয়ে আবার কথা হবে। তার আগে একটু রাইড করে নেই, মজা লুটে নেই এই N250 হাই স্ট্রিপ মজা। এই যে এখানে একটু ভাঙাচোরা পেলাম। শো ভাই, এই যে আমি হালকা স্পিড এখন ভাঙাচোরা না, ইট উপর দিয়ে যাচ্ছি, অসমতল রাস্তা। আমি ওই পাশ থেকে একটা চক্কর দিয়ে আসি। হ্যাঁ, সাসপেনশন খেলতেছে কিন্তু কমফোর্টের সাথে খেলাটা হচ্ছে বিষয় না। শো ভাই, আমি আসলে বলতে বাধ্য হচ্ছি যে অ্যাজ ইউজুয়াল মানে স্ট্রিপ বাইকগুলোর মতোই আনকমফোর্টেবল। আগে যে N250-তে স্টকে যে কমফোর্টটা পেয়েছি সেটা কিন্তু আমি এখানে পেলাম না। তবে হ্যাঁ, হাই স্পিডে কিন্তু আপনার বাইকটা অনেকটা ইউএসডি সাসপেনশনের মতো কাজ করছে। এবং আপনি হয়তো বা ভালোই মানেন যে ইউএসডি সাসপেনশন কিন্তু নর্মাল বাম্পি ভাঙায় একটু বেশি লাফায়। ওয়েল, আমরা এখন শুভ ভাইকে জিজ্ঞেস করবো কাহিনী কি। চমৎকার একটা রাইড হলো এই চাঁদপুরের রাস্তায়। আসলে মতলবের রাস্তাটা আসলে বাইক রাইডিংটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, যদিও খুব বেশি স্পিডিং করা যায় না, কিন্তু রাস্তা যে কি পরিমাণে স্মুথ, সেই স্মুথ রাস্তায় একটা বাইকে প্রপার মজা পাওয়া যায়। এবং এই দুইটা বাইক রাইড করতে চাওয়ার পিছনে বা রাইড করার পিছনে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে যে দুইটা বাইকই খুব সুন্দর কিছু মডিফিকেশন করা হয়েছে, যেটা চাইলে আপনারাও করতে পারেন। হয়তোবা আপনাদের জন্য সেটা প্লাস পয়েন্ট বয়ে আনবে। তো প্রথমেই শুভ ভাইকে রিকোয়েস্ট করবো, শুভ ভাই তার বাইকটিকে কি কি মডিফিকেশন করেছে। এখন প্রথম কথা হচ্ছে যে আপনি কেন মডিফিকেশন করলেন?
আমার বাইকটা খুবই ভালো লাগে, শুধু একটা জিনিসের খুব মিসিং ছিল, স্টেবিলিটি, হাই স্পিড স্টেবিলিটি, কর্নারিং স্টেবিলিটি। এটার জন্য সাসপেনশন স্টিফ করার ছাড়া কোনো উপায় নেই। স্টিফ মানে হালকা স্টিফ। আচ্ছা, ওই স্টিফটা আমি করছি, সাসপেনশন পিছনেরটা স্টিফ করছি, কিন্তু সামনেরটা স্টিফ আসলে স্প্রিং ওয়াইজ করাটা বেটার রাদার দেন বেশি অয়েল দিয়ে স্টিফ করা। এই জন্য আমি স্পেসার বাড়িয়ে দিয়েছি 4 mm স্পেসার। এটা স্পেসারটা কোথায় ছিল আপনি যদি একটু বলে দেন, এবং সেটা কেমন ছিল দেখতে? এটার ভিতরে এখানে থাকে, এটার ভিতরে এখানে থাকে, এটা 4 mm বেশি বাড়াই দিয়েছি। আচ্ছা, মানে উচ্চতাটা বাড়িয়ে দিয়েছেন? হ্যাঁ, স্পেসারটা একটু 4 mm বাড়িয়ে দিয়েছি, যার কারণে স্প্রিংটাতে প্রেসার বেশি পড়ে। আচ্ছা, আর পিছনের শকআপটা কিভাবে আপনি স্টিপ করলেন? এই যে এখানে তো অ্যাডজাস্টেবল। ও অ্যাডজাস্টেবল, যেটা ছিল ফুল অ্যাডজাস্ট মানে আপনি করে দিয়েছেন? হ্যাঁ, এটা এক একজনের কমফোর্টের উপর। আমার এখানে কমফোর্টে আমি কোনো কিছুই ফিল করি না। আচ্ছা, আগে খুব বেশি বেশি আরাম নরম চলতো, কিন্তু ওই নরমটা আমার আসলে, আমি নিজেও আগেও অন্যান্য যে বাইকগুলি চালিয়েছি এত আরাম আমি কখনো পাইনি। এত আরাম আমার দরকার নেই, এটা যেন আমার একটু স্টেবিলিটিটা আমি বেশি প্রেফার করি। প্রেফারেন্স হচ্ছে আমার স্টেবিলিটি। আচ্ছা, আর এই যে অ্যাড পাওয়ারটা ইনস্টল করলেন আপনি, তো মানে আমাদের সবার আগেই অ্যাড পাওয়ার ইনস্টল করেছেন। অ্যাড পাওয়ারের কারণে আপনি কতটুকু কি তারতম্য পাচ্ছেন? স্মুথ, গাড়ি খুব স্মুথ হয়, আমি এটাই সবচেয়ে বেশি ফিল করি। আচ্ছা আচ্ছা, আমি স্মুথ ফিল করি, খুব স্মুথ হয়ে যায়, মানে থ্রটলটা খুব পাতলা ফিল হয়। জাস্ট ট্রু। আসলে বিষয়টা হচ্ছে যে আপনি আপনার বাইকটাই কিভাবে চাচ্ছেন। শুভ ভাই যেহেতু লং লং ট্যুর করে, ট্যুরে ট্রাভেলে থাকে, সেই ক্ষেত্রে উনি ট্যুরের কথাটাই সবচেয়ে বেশি চিন্তা করে, যার কারণে উনি একটু স্টিপ করে নিয়েছে, যাতে ওনার সমতল রাস্তায় স্পেশালি পাহাড়ে কর্নারিংটা যেন অনেক কনফিডেন্টফুল হয়, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এখন কেউ যদি আবার কমফোর্টটাকে বেশি প্রেফার করে, আমার মনে হয় তার স্টকে থাকাটাই ভালো। কি বলেন শুভ ভাই? যদি কমফোর্ট সিটিতে চালাচ্ছে, 60-70-এ চালাচ্ছে, 80 চালাচ্ছে সর্বোচ্চ, বা 100-ই চালাচ্ছে সর্বোচ্চ, তাহলে তার জন্য ঠিক আছে। কিন্তু যখন 120, 130 এইসব স্পিডে যদি কেউ রাইড করে, তখন যে স্ট্যাবিলিটিটা দরকার, ওই স্ট্যাবিলিটিটা আসলে এই বাইকের এই সাসপেনশনে হয় না। এক্স্যাক্ট। আমি কিন্তু কিছু বাম্পি রাস্তা দিয়েও চালাচ্ছিলাম, তখন কিন্তু যে স্পিডে ছিল আমার কিন্তু বাম্পিটাকে বাম্পি বলে মনে হচ্ছিল না, কিন্তু যখনই আমি আবার আস্তে আস্তে ওই জায়গার ভাঙাচোতে চালাম, তখন কিন্তু আবার আমার মনে হয়েছে যে না, একটু আনকমফোর্টেবল হয়েছে। তো এখানে রাজীব ভাই আপনি এক্সিমারের যে আজকে, যদিও আপনি বললেন যে আপনি ইয়ামা R15 ভার্সন 3 এবং ভার্সন 4 এ এই অ্যাড পাওয়ারটা ইনস্টল করেছেন, সেখান থেকে আপনার মূলত পরিচয়। তো এই যে অ্যাড পাওয়ারটা, আপনি এইটা আসলে সবাইকে কতটুকু সাজেস্ট করেন? আমি যখন এর আগে অ্যাড পাওয়ারগুলো ইউজ করছি, তখন যেটা হচ্ছে যে থ্রটল রেসপন্সটা অনেক বেশি পাওয়া গেছে। আচ্ছা, সো থ্রটলটা খুবই স্মুথ হয়। তো এই কারণে অ্যাড পাওয়ারটা আমি ভার্সন 3 তে ইউজ করছি বা ভার্সন 4 এ ইউজ করছি। তো এটাতে ইউজ করা হয় নাই, তো আজকে ফার্স্ট এটা ইনস্টল করলাম। তো এখন দেখতেছি গাড়িটা থ্রটল রেসপন্সটা বেশ ভালো। যাক, রাজীব ভাইও ভালো পায়, আমিও ভালো পাই। আসলে ভালো জিনিস ভালো পাবো, সেটাই খুব স্বাভাবিক। তবে রাজীব ভাই, আপনি কি এমন করেছেন আপনার বাইকের? লাস্ট টাইম যখন আমি রিভিউ করেছিলাম, তখন কিন্তু আমার বাইকটা কর্নারিং করতে বেশ সমস্যাদায়ক বলেই মনে হয়েছিল, কিন্তু এবার কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অতটা না যতটা ভেবেছিলাম। এটা পিছনে কারণ কি? আপনি কি কোনো কিছু মডিফিকেশন করেছেন? আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি শকআপ স্ট্রিপ করেছেন, আসলে কি তাই? হ্যাঁ, সেটাই। শকআপ স্ট্রিপ। আপনি কি শুভের মতো সামনেও কিছু করেছেন কি? সামনে কিছু করি, জাস্ট পিসে স্ট্রিপ করছি, আর কিছু। আচ্ছা, এক গার্ড বাড়াই দিয়েছি, আর কিছু। কয় গার্ড বাড়াইছেন? এক গার্ড। আচ্ছা, তার মানে অন্যান্য যে এক্সিমার ইউজার আছে, তারা চাইলে তাদের শকআপটাকে একটু স্টিপ করে আপনারা করতে পারেন। তবে হ্যাঁ, ভাইয়ের আবার একটা জিনিস খেয়াল করলাম, ওনারা শকআপ স্টিপ হলেও ভাঙাচোর রাস্তা কিন্তু আনকমফোর্টেবল মনে হয়নি। আর স্পিডিং এর ক্ষেত্রে ভাই একটা জিনিস আসলে না বলে না, যখন আমি হাই স্পিডে হাই নীল কর্নারিং করতে যাই, তখন আমার একটু মনে হয়েছে যে একটু স্টিপ হলে ভালো হতো। এখন কথা হচ্ছে বেশি স্টিপ হলে আবার যে ভাঙাচোরা রাস্তায় যে মজাটা। যাই হোক, দুইটার ব্যালেন্স, দুইটার সমন্বয় বেশ ভালোই ছিল। তো আপনার কি ভবিষ্যতে প্ল্যান আছে নাকি শুভের মতো স্পেস বাড়িয়ে একটু স্টিপ করানোর? এই মুহূর্তে আপনার বন্ধু করেছে, আপনিও তো না, বন্ধু করছে, বন্ধু এক্সপেরিয়েন্স করুক, আরো কয়েকদিন চালাক, তারপর দেখা যাক। তো যাই হোক, দুই বড় ভাই, তারা খুব সুন্দরভাবে বাইকগুলাকে মডিফিকেশন করে তাদের মতো করে নিয়েছে। এখন তাদের মতো করে যে আপনারা আপনার মতো করে মজা পাবেন তা না, আসলে বিষয়টা হচ্ছে যে প্রয়োজন। আমি যেমন প্রত্যেকটা অ্যাক্সেলারেশনে পাওয়ার অনুভব করতে চাই, সেই ক্ষেত্রে আমার অ্যাড পাওয়ারটা ভালো সাপোর্ট দিয়েছে। এবং রাজীব ভাইকে বলি, রাজীব ভাই কিন্তু তখন আমাকে বলে নাই, এবং সে অ্যাড পাওয়ারটা এনে কিন্তু ইনস্টল করার পর আমাকে বলছে যে সে এর আগে ইউজ করেছে। এখন আপনি যদি মনে করেন যে আপনার বাইকের অ্যাক্সেলারেশন একটু ভালো করা হোক, কিংবা যে ভিতর যে বার্নিংটা হয়, বার্নিংটা স্মুথ হোক, ইঞ্জিনটা একটু লংজিভিটি হোক, তাহলে আমার মনে হয় আপনাদেরও অ্যাড পাওয়ারটা খুব ভালো সার্ভিস দিবে। আর এছাড়া এক্সিমার ইউজার বা N250 ইউজার বা অন্যান্য বাইক যারা ইউজ করেন,
আপনারা আপনাদের প্রয়োজন মতো করে বাইকটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেবেন। এখানে সাজানো গুছানো বলতে আমি মডিফিকেশনের কথাই বলছি। তাহলে হয়তো বা আপনারা আপনাদের বাইক থেকে একটু বেশি পাওয়ার, একটু বেশি কমফোর্ট, একটু বেশি কনফিডেন্ট পাবেন।